তৈরি হয়ে যান, কারণ আজ আমরা মহাকাশের ভবিষ্যতের কিছু চমকপ্রদ প্রযুক্তি এবং প্রকল্প নিয়ে কথা বলবো, যেগুলো মানুষকে তারার কাছাকাছি নিয়ে গেছে। ভিডিওর শুরুতে আমরা কথা বলবো অত্যাধুনিক লুনার ল্যান্ডার ব্লু গোস্ট নিয়ে। এটি তৈরি করেছে মার্কিন বেসরকারি মহাকাশ প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস এবং এটি কাজ করছে নাসা এর কমার্শিয়াল লুনার প্লেলোড সার্ভিস বা CLPS কর্মসূচির অধীনে। ব্লু গোস্ট হলো একটি উচ্চ প্রযুক্তির রোবোটিক ল্যান্ডার, যার প্রধান লক্ষ্য হলো চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক যন্ত্রপাতি নিরাপদে পৌঁছে দেওয়া। এর রয়েছে হাই প্রিসিশন ল্যান্ডিং সিস্টেম, যা রুক্ষ ও গর্তপূর্ণ চন্দ্রপৃষ্ঠেও নির্ভুলভাবে অবতরণ নিশ্চিত করতে পারে। উন্নত সেন্সর, ক্যামেরা ও নেভিগেশন প্রযুক্তি ব্যবহার করে এটি নিরাপদ টাচডাউন সম্পূর্ণ করে। এই ল্যান্ডার চাঁদের মাটির গঠন, বিকিরণের মাত্রা, তাপমাত্রা এবং পৃষ্ঠের রাসায়নিক বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে সক্ষম। সংগৃহীত ডেটা ভবিষ্যতের মানব মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এটি সৌরশক্তি ব্যবহার করে দীর্ঘ সময় কার্যক্রম পরিচালনা করতে পারে এবং পৃথিবীতে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক তথ্য পাঠাতে সক্ষম। মঙ্গল গ্রহে মানব বসবাসের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আন্তর্জাতিক ডিজাইন প্রতিষ্ঠান হ্যাচেল ইউরোপের মহাকাশ সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি এর জন্য একটি উদ্ভাবনী মার্স হ্যাবিটেট ধারণা উপস্থাপন করেছে। মঙ্গলের চরম তাপমাত্রা, তীব্র রেডিয়েশন ও বিচ্ছিন্ন পরিবেশের কথা মাথায় রেখে এই হ্যাবিটেটটি ডিজাইন করা হয়েছে। এর কাঠামো মডুলার ও ইনফ্ল্যাটেবল, অর্থাৎ এটি সহজে পরিবহনযোগ্য ও প্রয়োজনে সম্প্রসারণযোগ্য। বাইরের অংশ মঙ্গল গ্রহের মাটি দিয়ে আবৃত করে রেডিয়েশন থেকে সুরক্ষা দেওয়া হয়। হ্যাবিটেটের ভেতরে রয়েছে আরামদায়ক লিভিং কোয়ার্টার, গবেষণাগার এবং গ্রিনহাউস। গ্রিনহাউসে খাদ্য উৎপাদন ও অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকবে, যা দীর্ঘমেয়াদী মিশনের স্বনির্ভরতা নিশ্চিত করবে। পাশাপাশি প্রাকৃতিক আলোর অনুকরণ, উন্মুক্ত কমিউনাল স্পেস এবং পৃথিবীর অনুপ্রাণিত ইন্টেরিয়র ডিজাইন মহাকাশচারীদের মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়তা করবে। এটি বিজ্ঞান গবেষণার টেকসই জীবনযাপন এবং মহাকাশ মানব সভ্যতার নতুন অধ্যায় সূচনার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তৃতীয় নম্বরে আছে ARC স্পেস ডেলিভারি ভেহিকেল। এটি একটি উন্নত স্পেস টু আর্থ লজিস্টিক্স সিস্টেম। এই যানটি পৃথিবীর কক্ষপথ থেকে বৈজ্ঞানিক নমুনা, গবেষণাগার ডেটা এবং মহাকাশে তৈরি উচ্চমূল্যের উপাদান দ্রুত ও নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য ডিজাইন করা হয়েছে। প্রচলিত রিটার্ন সিস্টেমের তুলনায় এটি বেশি দ্রুত, নমনীয় এবং কার্যকর। এই যানটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে উচ্চগতির রি-এন্ট্রি ক্ষমতা, উন্নত তাপ প্রতিরোধী হিট শেল্ড এবং নির্ভুল অবতরণ প্রযুক্তি। ফলে গুরুত্বপূর্ণ নমুনা অল্প সময়ের মধ্যে গবেষণাগারে পৌঁছানো সম্ভব হয়। বিশেষ করে জিরো গ্র্যাভিটিতে তৈরি সেমিকন্ডাক্টর, ঔষধ বা উন্নত উপাদান দ্রুত পৃথিবীতে ফিরিয়ে আনা গেলে শিল্পক্ষেত্রে বিপ্লব ঘটতে পারে। এটি ভবিষ্যতের স্পেস ইকোনমির একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হতে পারে। মহাকাশ ভিত্তিক উৎপাদন, রিয়েল টাইম গবেষণা এবং দ্রুত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে মহাকাশকে একটি সক্রিয় ইন্ডাস্ট্রিয়াল জোনে রূপান্তর করার লক্ষ্যই এই প্রযুক্তির মূল উদ্দেশ্য। চতুর্থ নম্বরে আছে লুনার লেজার কমিউনিকেশন ডেমনস্ট্রেশন। এটি নাসা পরিচালিত একটি পরীক্ষামূলক প্রকল্প, যা ল্যাডি মিশনের মাধ্যমে চাঁদ থেকে পৃথিবীতে লেজার ব্যবহার করে তথ্য পাঠানোর সফল পরীক্ষা চালায়। প্রচলিত রেডিও তরঙ্গের পরিবর্তে এটি উচ্চ নির্ভুল লেজার বিম ব্যবহার করে ডাটা পাঠায়। এর ফলে তথ্য আদান প্রদানের গতি অনেক বেশি, প্রায় 622 মেগাবিট পার সেকেন্ড পর্যন্ত পৌঁছায়। এই প্রযুক্তির মাধ্যমে উচ্চ রেজুলেশনের ছবি, বৈজ্ঞানিক তথ্য এবং লাইভ মিশন আপডেট দ্রুত ও নিরাপদভাবে পাঠানো সম্ভব। লেজার যোগাযোগের বড় সুবিধা হলো উচ্চ ব্যান্ডউইথ, কম ইন্টারফিয়ারেন্স এবং উন্নত নিরাপত্তা। কারণ লেজার বিম খুব সরু হওয়ায় এটি সহজে বাধাগ্রস্ত বা হ্যাক করা যায় না। ভবিষ্যতে চাঁদের ঘাঁটি, মঙ্গল মিশন এবং গভীর মহাকাশ অনুসন্ধানে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নাসার আর্টেমিস প্রোগ্রাম মানুষের চাঁদে ফেরার ঐতিহাসিক পদক্ষেপ।
এই প্রোগ্রামের অংশ হিসেবে আর্টিমিস হবে প্রথম ক্রু সহ মিশন যা চাঁদের কক্ষপথে যাবে। মিশনের মূল লক্ষ্য হল নভোচারীদের নিরাপদে চাঁদের কক্ষপথে পাঠানো এবং পৃথিবীতে ফিরে আসার সময় নতুন প্রযুক্তি পরীক্ষা করা। এই মিশনে ব্যবহৃত অরিয়ন গভীর মহাকাশে দীর্ঘ সময় টিকে থাকার জন্য তৈরি। এর উন্নত লাইফ সাপোর্ট সিস্টেম অক্সিজেন সরবরাহ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে। অরিয়নের শক্তিশালী হিটশেল্ড ও নেভিগেশন সিস্টেম নিরাপদ পূর্ণ প্রবেশ এবং চাঁদের কক্ষপথে সঠিক অভিযান নিশ্চিত করে। আর্টিমিসের মাধ্যমে গভীর মহাকাশে যোগাযোগ, নেভিগেশন এবং জীবন ধারণের দক্ষতা পরীক্ষা করা হবে, যা ভবিষ্যতে চাঁদে স্থায়ী উপস্থিতি এবং মঙ্গলে অভিযানের ভিত্তি স্থাপন করবে। এই মিশন বৈজ্ঞানিক অগ্রগতি, প্রযুক্তির উন্নয়ন এবং মানবজাতির মহাকাশ অভিযানের নতুন দিগন্তের প্রতীক। নাসার ইনজিউনিটি মার্স হেলিকপ্টার হল মানব ইতিহাসের প্রথম হেলিকপ্টার যা অন্য গ্রহের বায়ুমণ্ডলের সফলভাবে উড়েছে। ওজন মাত্র 400 গ্রাম ও কম্প্যাক্ট আকারে এই হেলিকপ্টার পাতলা, মার্শিয়ান বায়ুমণ্ডলে স্থিতিশীলভাবে উড়তে সক্ষম। এর দুইটি বিপরীত দিক ঘূর্ণায়মান রোবট এবং উন্নত সেন্সর সিস্টেম এটিকে স্বায়ত্তশাসিতভাবে উড়তে সাহায্য করে। ইনজিউনিটি মূলত মিশন করছে এবং অপ্রাপ্য বা বিপজ্জনক এলাকা থেকে উচ্চ রেজুলেশনের ছবি সংগ্রহ করে। এই তথ্য ব্যবহার করে রোভার নিরাপদ পথ নির্ধারণ করে এবং ভবিষ্যতে মিশনের পরিকল্পনা উন্নত হয়। গুহা, ক্লিপ বা ক্যানিয়নের মতো দুর্গম অঞ্চলের অন্বেষণও এখনও সম্ভব। এটি ছোট্ট হলেও এর দক্ষতা বড়। প্রতি ফ্লাইটে কয়েক মিনিট ধরে 10 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং এর ক্যামেরা দিয়ে দৃষ্টিশক্তি সম্প্রসারণ করে। ভিডিও শেষে আমরা পরিচয় হব স্পেসশিপ নেপচুন নামে মহাকাশ পর্যটন বেলুনের সাথে। এটি একটি বিপ্লবী ধারণা যা রকেট ছাড়াই মানুষকে প্রায় 1 লক্ষ ফুট উচ্চতায় নিয়ে যায়, অর্থাৎ পৃথিবীর বায়ুর 99% উপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্পেসশিপ নেপচুন হলো একটি প্রেসারাইজড কেবিন যেখানে যাত্রীরা আরামদায়ক আসন, রেস্টরুম, বার এবং 360 ডিগ্রি প্যানোরামিক উইন্ডোর মাধ্যমে পৃথিবীর চমৎকার দৃশ্য দেখতে পারে। বেলুনটি হাইড্রোজেন বা হিলিয়াম দিয়ে ভর্তি থাকে এবং ধীরে ধীরে পৃথিবীর উপরে উঠে যায়, ফলে ঝাঁকুনি বা রকেটের মতো জিরো ফোর্স অনুভূত হয় না। প্রায় 6 ঘন্টার যাত্রা, 2 ঘন্টা ওঠা, 2 ঘন্টা সর্বোচ্চ উচ্চতায় থাকা এবং 2 ঘন্টা নিরাপদে অবতরণ। যাত্রীরা নিরাপদ, আরামদায়ক এবং অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত পরিবেশে মহাকাশে প্রায় অভিজ্ঞতা অনুভব করতে পারে। এর উপকারিতার কথা বললে এটি রকেটের চাপে ভ্রমণ করতে চায় না এমন মানুষের জন্য আরামদায়ক, নিরাপদ এবং দৃষ্টিনন্দন অভিজ্ঞতা দেয়। ফলে এটি সম্পূর্ণ মহাকাশ নয় এবং ওজনহীনতা বা জিরো গ্র্যাভিটির অনুভূতি দেয় না। তো আজকে এই পর্যন্তই। এমন আরও নিত্য নতুন তথ্যবহুল ভিডিও দেখার জন্য টেক তরঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।